এখন আমরা কিছু সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব হচ্ছে পূর্ণ সংখ্যাটা কি জিনিস। তো এখানে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা এখানে পূর্ণ সংখ্যা যদি বলি, পূর্ণ সংখ্যাটা কি জিনিস? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল সংখ্যা, যেমন হচ্ছে 0, 1, 2, এইভাবে 3, এইভাবে চলতে থাকবে। আবার ঋণাত্মকগুলো আসতে পারে -1, -2, -3, অর্থাৎ এই ধরনের যে সংখ্যাগুলা যেগুলো পূর্ণ, যেগুলোর মধ্যে কোনো ফ্র্যাকশন বা কোনো কিছু নাই, যেমন হতে পারে যেমন 3.15, যেমন এই যে 15 মানে দশমিকের পরে যে অংশগুলো, এগুলো যে সংখ্যাগুলোতে থাকবে না, অর্থাৎ যে সংখ্যাগুলো সম্পূর্ণটা একটি সংখ্যা বোঝায়, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা কাকে বলে। এরপরে দেখব হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এইখানে বলা আছে, একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal 0। আচ্ছা, একটু বলি, অর্থাৎ মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের বলছে কি p/q মানে এইরকম আকারের যত সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা বলে। তবে p হচ্ছে আর q কি, p আর q হচ্ছে এই যে একটু আগে আমরা যেটা দেখাইলাম যে পূর্ণ সংখ্যা হতে হবে, অবশ্যই কি এই ধরনের কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, এগুলোকেই আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। এবং বলা আছে যে কিউ এখানে কি বলছে, পূর্ণ সংখ্যা, p হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং কিউ একটা পূর্ণ সংখ্যা, তবে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে শর্ত, মানে এই দুইটা শর্ত। ফর এক্সাম্পল হতে পারে যেমন 3, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে, কেননা এটাকে যদি আমরা লিখি 3/1। হ্যাঁ, এরপরে ধরলাম এই 2.5, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে, কেননা আমরা এটাকে লিখতে পারি 5/2। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকেই যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকেই আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, সেইটা দশমিক, যেমন একটা উদাহরণ দেই, যেমন 1.333, যেমন এটা দশমিকের পরে 33 আসতেছে, তো এটা সমান কিন্তু লেখা যায়, কি লেখা যায়, 4/3 লেখা যায়। যদিও এটা দশমিকের পরে অসংখ্য ঘর চলে যাচ্ছে, কিন্তু তবু এটাকে কিন্তু আমরা p/q অর্থাৎ p/q আকারে কিন্তু লিখতে পাচ্ছি। তো যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে লিখতে পারবো সেগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে অমূলদ সংখ্যা। তো এখানে কি বলছে, যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q not equal to 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ সহজ হিসাবে যদি আমরা বলি যে মূলদ সংখ্যা ছাড়া যা আছে, অর্থাৎ আমরা মূলদ সংখ্যা ছাড়া যত সংখ্যা আছে সবই কি হয়ে যাবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ অমূলদ সংখ্যা কি হবে, যে সমস্ত সংখ্যা মূলদ সংখ্যা নয়। হ্যাঁ, যে সমস্ত সংখ্যা মূলদ সংখ্যা নয়, অর্থাৎ যেগুলোকে আমরা p/q আকারে, মানে এইভাবে আমরা এই ফরম্যাটে আমরা দেখাতে পারবো না, সেগুলোকে অমূলদ সংখ্যা বলে। যেমন একটা সাধারণ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে পূর্ণবর্গ নয়। হ্যাঁ, যেমন হচ্ছে
পূর্ণবর্গ নয় এইরকম যত স্বাভাবিক সংখ্যা আছে এগুলোর বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন হচ্ছে এই যে √2 কিন্তু 2 একটা কিন্তু এটা কিন্তু কোনো পূর্ণ বর্গ সংখ্যা নয়। হ্যাঁ, এটার কোনো স্কয়ার রুট আমরা খুঁজে পাবো, কিন্তু সেটা হচ্ছে দশমিকের পর এরকম চলতেই থাকবে। তেমনিভাবে এরকম √5, হ্যাঁ, এগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। আবার হচ্ছে √4 কিন্তু একটা 2, এটা কিন্তু আবার মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয় এগুলোর বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এই যে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5 এগুলোকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যাবে না, এই কারণে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের বোঝা দরকার। অনেকে মনে করে যে দশমিকের পরে যদি এরকম সংখ্যা আসতেই থাকে তাহলে এটা মনে হয় অমূলদ সংখ্যা, কিন্তু না। একটু দেখা যায়, আমি এখানে দুটা সংখ্যা লিখছি, এই দুটা সংখ্যা কিন্তু ডট ডট দেয়া, অর্থাৎ এই যে 2 3 এটা কিন্তু বারবার রিপিট করতেছে, অর্থাৎ এইটাকে কিন্তু আমরা এটাকে সংক্ষেপে এভাবে প্রকাশ করে, মানে এই উপরে যে দুইটা ফোঁটা এটা দ্বারা বোঝাচ্ছে যে এই 2 3 বারবার আসতে থাকবে। অর্থাৎ এইরকম যে সংখ্যাগুলো আছে যেগুলোতে দশমিকের পরে কোনো একটা সংখ্যা বা কোনো দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যা বারবার রিপিট করে, সেগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ এগুলোর কিন্তু একটা স্পেসিফিক একটা p/q ফর্ম আছে। যেমন এইটার কিন্তু p/q ফর্মটা এটা 122/99। তো এটার কিন্তু আমরা p/, অর্থাৎ যে সমস্ত সংখ্যার এরকম বারবার রিপিট করতেছে, মানে কোনো একটা একাধিক সংখ্যা বা কোনো একটা সংখ্যা, সেগুলোর কিন্তু p/q ফর্ম আছে। যেমন এখানেও কিন্তু আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে এই যে 523, এই যে 523 এই অংশটা কিন্তু রিপিট করতেছে, অর্থাৎ এইটারও কিন্তু একটা p/q ফর্ম আছে। হ্যাঁ, তো এগুলোকে কিন্তু আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। এখন আমরা যদি ফর এক্সাম্পল আরো দুইটা সংখ্যা দেখি, যেমন এখানে আমি দুইটা সংখ্যা লিখছি, আমি দুইটা সংখ্যা এখানে লিখছি। এইখানে কিন্তু একটু দেখি যে 0 1, এরপরে 0 0 1, এখানে 1 আসতেছে, 1 আর 0 কিন্তু রিপিট করতেছে, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু একইভাবে রিপিটটা আসতেছে না, অর্থাৎ 0 1 এরপরে আবার একটা 0 বেশি আসছে, এরপর আবার একটা 0 বেশি আসছে। এটাকে কিন্তু আমি p/q ফর্মে কিন্তু লিখতে পারবো না, সুতরাং এটা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। একইভাবে এখানেও কিন্তু এইটাও কি হয়ে যাবে, একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো এই ধরনের সংখ্যাগুলো যেগুলোকে আমরা p/q ফর্মে লিখতে পারবো না, এগুলোকে আমরা বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। যেখানে p/q ফর্মে আমরা লিখতে পারতেছি না, মানে p/q ফর্ম আসতেছে না, সেটাকেই বলবো হচ্ছে অমূলদ সংখ্যা। আরেকটা কি, এখানে একটা কমন একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে এই যে √2 √5, অর্থাৎ যে সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ নয়, অর্থাৎ যেগুলোর বর্গমূল কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে না, যেমন 4 9 এগুলো কিন্তু বর্গ আছে, কিন্তু যেগুলোর বর্গমূল নাই, যেমন 2 5 এরকম 7 √7 এগুলো কিন্তু আমরা সরাসরি বুঝতে পারছি এগুলো কিন্তু অমূলদ সংখ্যা।